হাই এভরিওয়ান, রিয়াজ রান্নাবান্নায় প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা ছোটদের খুব পছন্দের একটা খাবার চিকেন পাস্তা রেসিপিটি করে দেখাবো। তো এই রান্নাটি করতে যা যা উপকরণ আমাদের লাগবে তা হলো পাস্তা। এখানে আমরা 1 বাউলের মতো পাস্তা নিয়েছি। নেক্সট আছে চিকেনটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য সয়া সস, নুন এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। নেক্সট আছে সোয়া সস, টমেটো সস, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। আর সবজির মধ্যে লাগছে গাজর কুচানো, বিনস কুচানো, পেঁয়াজ কুচানো এবং ক্যাপসিকাম কুচানো। তাহলে চলুন আমরা দেখে নিই এবারে কিভাবে এই পাস্তাটা তৈরি করতে হয়। চিকেন পাস্তা করার জন্য আমাদের প্রথমে কড়াইয়ে জল দিয়ে তারপর তাতে পাস্তাগুলি দিয়ে দিতে হবে, পাস্তাগুলিকে সিদ্ধ করার জন্য। এবার কিছুটা সাদা তেল এবং নুন এতে অ্যাড করে নেব। এভাবে পাস্তাটিকে কিছুক্ষণ ফোটাতে হবে যাতে পাস্তাগুলি সিদ্ধ হয়ে যায়। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ে সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিতে হবে চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে চিকেনটাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এইবার চিকেনটিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ অরিগ্যানো, কিছুটা পরিমাণ সোয়া সস, কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে এবারে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা আবার গরম করে নিতে হবে সবজিগুলি একে একে ভাজার জন্য। প্রথমে কিছুটা রসুন কুচি এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এবার একে একে সবজিগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে কুচানো গাজর, নেক্সট কুচানো বিনস, এরপর কুচানো পেঁয়াজ এবং সবশেষে কুচানো ক্যাপসিকাম দিয়ে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে এবারে ওপর থেকে পরিমাণ মতো নুন ছড়িয়ে নিতে হবে। সবজিটি ভাজা ভাজা হয়ে গেলে এবারে এতে আমরা আগে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে নেব। চিকেনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। সবজিটা ভালো করে দেখে নেবেন, সবজিটা যদি সিদ্ধ হয়ে গিয়ে থাকে তবেই কিন্তু চিকেনটা অ্যাড করবেন। এইবার এতে আমরা পাস্তাটা অ্যাড করে নেব। পাস্তাটা অ্যাড করে ভালো করে সবজি এবং চিকেনের সঙ্গে পাস্তাটিকে মিশিয়ে নিতে হবে। এবার এতে 1 টেবিলস্পুন মতো সোয়া সস, এবং কিছুটা পরিমাণ 1.5 টেবিলস্পুন মতো টমেটো সস অ্যাড করে নিতে হবে। নেক্সট এতে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার, কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, কিছুটা পরিমাণে অরিগ্যানো। সব উপকরণ দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এভাবেই তৈরি আমাদের চিকেন পাস্তা। তাহলে এবার আমরা এটাকে প্লেটে সার্ভ করে নেব। তাহলে দেখলেন চটজলদি কিভাবে তৈরি হয়ে গেল চিকেন পাস্তা। বিকেলের টিফিনে এই চটজলদি রেসিপিটি করে খেলে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তবেই আমরা নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাবো। থ্যাংক ইউ।